শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৪র্দশ অধ্যায়। কালকে আমরা প্রথম শ্লোকটা একটু আলোচনা করেছি, মনে হয়তো একটু মনে থাকবে। নৌবিদ্যতে অগ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জা অবতংশ পরিবিচ্ছল সম্মুখায় বর্ণস্রজে কবল বেত্র বিষাণ বেণু লক্ষশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। ব্রহ্মা তিনি এলেন ভগবানকে পরীক্ষা করতে। নারদের মুখে শুনলেন বৃন্দাবনে ভগবান এসেছেন। কৃষ্ণ সত্যি ভগবান কিনা পরীক্ষা করবার জন্য ব্রহ্মা এলেন এবং বাছুরদেরকে আর রাখাল বালকদেরকে লুকিয়ে ফেললেন। আমরা সবাই জানি ব্রহ্মমোহন লীলা। ভগবান নিজে বলছেন, আমাকে সবাই জানতে পারে না, অবজানন্তি মাং মূঢ়া। যারা বোকা লোক তারা আমাকে জানতে পারে না। ভগবান বলে আমরা কি চাই? ভগবান চাই। ভগবান পেয়ে লাভ নাই। যদি ভগবানকে বোঝার ক্ষমতা না থাকে, ভগবানকে রাখার ক্ষমতা না থাকে, ভগবান সামনে দাঁড়ালেও রাখতে পারবো না। দুর্যোধন সামনে ভগবানকে পেয়েছিল, রাখতে পেরেছিল? ধৃতরাষ্ট্র পেরেছিলেন? রাবণ থেকে কংস থেকে বলো ভগবানকে পায় নাই, সামনাসামনি পেয়েছে, রাখতে পেরেছে? পারেন নাই। কেন পারেন নাই? ভগবানকে পেয়েছিলেন কিন্তু ভগবানকে বাঁধার দড়িটা ছিল না। যে দড়িটা মা যশোদার কাছে ছিল, যে দড়ি দিয়ে মা যশোদা ভগবানকে বেঁধেছিলেন, নমস্তে অস্তু দামনে সুরদীপ্তি ধামনে তদীয় দরায়ত বিশ্বাস্য ধামনে, আমরা দামোদর অষ্টকে বলি না? সেই দড়িটাকে আমরা প্রণাম করি। কোন দড়িটা? যে দড়িটা জ্যোতির্ময় দড়ি, ভালোবাসার দড়ি। দড়িটার নাম কি? ভালোবাসা। ভক্তি, প্রেম, যেভাবে বলো। যদি ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, ভগবানকে সামনে পেলে কোনো লাভ নেই। একটা লোকের সামনে যে এই সম্পর্কে জানে না, তার সামনে একটা ভগবানের মূর্তি থাকাও যে কথা, একটা অন্য মূর্তি থাকাও একই কথা। যার ভক্তি আছে সে ভগবানের মূর্তিটা কোলে করে নিয়ে যায়, বসায়, পুজো করে, আদর করে। তাহলে মূল কথা হচ্ছে ভালোবাসা। যারে বলি ভালোবাসা তারে বলি পূজা। ভালোবাসলেই তো আমরা পূজা করি। পূজা করি কেন ভগবানকে? পূজা শব্দে আমরা পাই পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে তার নাম পূজা করা। আমরা যে সমস্ত কর্ম করেছি আগের জন্মে আমরা আলোচনা করেছি একটু একটু। সকর্ম সূত্র গ্রথিত হি লোকা সুখস্য দুঃখস্য নৌকোপি দাতা পরা দদাতিতি পরো দদাতিতি কুবুদ্ধিরেষা অহং করোমিতি পৃথাভিমান সকর্ম সূত্র গ্রথিত হি লোকা। অধ্যাত্ম রামায়ণ বলি। আমাদের সুখ দুঃখ কেউ দেয় না রে। আমি দুঃখ পেলাম, কারণ এই দুঃখটা আমি কাউকে দিয়ে এসেছিলাম। এই জন্য সকর্ম ফলভোগ পুমান। মানুষ নিজের কর্মফলটা ভোগ করে, কিন্তু তখন তো আমার মনে থাকে না। পরে মনে হয় যে দূর, তখন মনে হয় যে গন্ডগোল যখন লেগে গেছে তখন নিয়ে গেছে। কিন্তু শাস্ত্র বলছেন না, পিতা তোমায় কেউ দেয় না। পরো দদাতিতি কুবুদ্ধিরেষা, পরে তোমায় দুঃখ দিচ্ছে এটা মনে করা কুবুদ্ধির পরিচয়। অহং করোমিতি পৃথাভিমান, আমি এটা করলাম এটা মনে করা পৃথা অভিমান। সকর্ম সূত্র গ্রথিত হি লোকা, আমি এটা করে দিলাম, তোকে এটা উপকার করে দিলাম, তোর জন্য এত করেছি, এগুলো পৃথা অভিমান। মানুষ নিজের কর্মফল ভোগ করে। এখানে কর্মফলকে বিশ্বাস করতে হয়, মানতে হয়। কর্মফল মানতে হয়। খুব ভালো মানুষ কিন্তু অনেক কষ্ট পায়। কি করে হয়? আমরাও সব উত্তর মেলে না।
উত্তর পিতামহ ভীষ্ম তাকে পর্যন্ত তীরের বিছানায় শুতে হলো, হলো কি না? কি করে বলবে যে এত যার ব্রহ্মচর্য, এত যার নিষ্ঠা, তাকে তীরের বিছানায় শুতে হলো কেন? এই দুটো যুক্তি দেওয়া হয়। ওই একটা সাপকে উনি ধনুক দিয়ে ফেলেছিলেন, কাটার উপর গিয়ে পড়েছিল সাপটা, কাটা ফুটেছিল, ওই থেকে ওনার কাটার বিছানায় শুতে হলো। আর একটা বলা হয় যে যখন দ্রৌপদীকে দুঃশাসন ধরে টানছিল কাপড় ধরে, তখন দ্রৌপদী সবাইকে গিয়ে গিয়ে বলছেন যে আমাকে বাঁচাও। পিতামহ ভীষ্মের কাছে গিয়ে কেঁদে পড়েছেন, দাদু আমাকে বাঁচাও, তোমার সামনে এরকম আমাকে অপমান করছে, আমাকে বাঁচাও দাদু বাঁচাও। তখন পিতামহ ভীষ্মদেব মাথা নিচু করেছিলেন, তার ওখানে বলছেন যে মানুষ অর্থের দাস। এ কথাটা কয়েকবার আছে। মানুষ অর্থের দাস, যেখান থেকে মানুষ অর্থ নেয় মানুষ সেখানে বাধা পড়ে যায়। পিতামহ ওই সিংহাসনটার কাছে ঋণী, ওখান থেকে উনি টাকা নেন। মানুষ অর্থের দাস। পিতামহ ভীষ্ম চুপ করেছিলেন। তো সেখানে দ্রৌপদীর চোখে যত ফোঁটা জল পড়েছিল, পিতামহের শরীরে ততগুলো তীর ফুটেছিল। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে, যেন ঘাস পুড়িয়ে দেয় আগুন, তোমার ঘৃণা এমনি করে। পিতামহ অন্যায় করেন নাই, কিন্তু অন্যায়কে সমর্থন করেছিলেন। কেউ যখন পাশে এসে দাঁড়ান না, আমরা মনে করি না যে আমার আত্মীয়রা আমার পাশে আছে, আমার টাকা আছে, আমার অনেক আত্মীয় আছে, এটা আমার বিপদে দাঁড়াবে। দাঁড়িয়েছিল দ্রৌপদীর পাশে কেউ? সেই ভরা সভায় যুদ্ধের আগে আগে রাজারা ভর্তি, পঞ্চশালী মহাশক্তিশালী অর্জুন, ভীম, কার শক্তি কম? কেউ দাঁড়িয়েছিল? কে তার পাশে এসে দাঁড়িয়েছিল? 8 বছর বয়সে কাপড় চুরি করেছিল যে ছেলেটা, ওই ছেলেটা ছুটে এসেছিল কাপড় দিয়ে মায়ের সম্মান রক্ষা করবার। 8 বছর বয়সে কাপড় চুরি করেছিল যে ছেলেটা বৃন্দাবনে, সেই ছেলেটা না আসলে সেদিন মায়ের সম্মান রক্ষা হতো না। সেই ছেলেটা কাপড় দিতে এসেছিল, তার নাম ভগবান কৃষ্ণ, তার নাম কৃষ্ণ। দ্রৌপদী জিজ্ঞাসা করছেন যে আমাকে এত অত্যাচার করছে দেখো, তুমি সঙ্গে সঙ্গে এলে না কেন বন্ধু? কৃষ্ণ বলছেন আমি তো আসবার জন্য তৈরি ছিলাম, কারণ পাশা খেলায় যুধিষ্ঠির কৃষ্ণকে ডাকেন নাই। কৃষ্ণ থাকলে পাশা খেলাটা হতো না, কিন্তু যুধিষ্ঠিরের যে নেশা পাশা খেলা, আমরা ছোটবেলা শুনেছি না যে তাস দাবা পাশা 3 সর্বনাশা। যুধিষ্ঠির পাশা খেলায় এত তার এক একটা জনের এক একটা খারাপ থাকে না, একটা খারাপ আপনার থেকেই থাকে জীবন। তো এমন নেশা, কৃষ্ণ থাকলে পাশা খেলাটা হয় না, এটারও দরকার আছে। কৃষ্ণকে ডাকেন নাই, সবসময় কৃষ্ণ যার সঙ্গে, বিষ খাওয়ার সময় সঙ্গে, আগুন দেওয়ার সময় সঙ্গে, সব সময় যার সঙ্গে কৃষ্ণ। পাশা খেলায় তো ছিলেন না। দ্রৌপদী বলছেন যে বন্ধু আমাকে কাপড় ধরে টানছে দুঃশাসন, তুমি এলে না কেন? কৃষ্ণ বলছেন আমি তো আসবার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু ডাকে নাই, যেই ডাকলে শুধু রক্ষা করো, সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি, তোমাকে রক্ষা করেছি। আমি কিন্তু ডাকার অপেক্ষায় থাকি। আমি তো শুধু ডাকার অপেক্ষায় থাকি, ডাকলেই আমি ছুটে আসি। একবার শুধু একবার ডাকো, অনন্যাশ্চিন্তেন তোমাম যোজনাপর কৃপাসনে। উপাসনা করে যে উপআসন কাছে থাকে, উপবাস কাছে থাকা। না খেয়ে থাকলে উপবাস হয় না, ভগবানের স্মরণ মনন করে, চিন্তার চিন্তা। দেশাং নিত্য বিযুক্তানাং জগষ্টেমং মহাম মহাম
যে বসেন অলব্ধ বস্তুর লাভ আর লব্ধ বস্তুর রক্ষণ। তোমার যা নাই তা কাঁধে করে বয়ে দিয়ে ঘরে পৌঁছে দেব, এবার দেখে দেখ আমাকে, আর যা আছে তা রক্ষা করব। এ কথাটা পৃথিবীতে আর কেউ বলে না। আর সবাই বলেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে দেব। আর আমার কৃষ্ণ বলেন তুমি আমাকে ডাকো, আমি শুধু দেব না, আমি কাঁধে করে বয়ে, কাঁধে করে বয়ে নিয়ে দেব। আমি বলছি তোমাকে কাঁধে করে বয়ে নিয়ে ডাকো আমাকে, অনন্য চিত্ত হয়ে দেখো, চতুর্দিকে মন দিয়ে দেখো না। নদী যখন সমুদ্রে যায়, মাঝখান থেকে আমরা জল তুলে নেই, দেখো না, বড় বড় পাইপ লাগিয়ে জল তুলে নেয়। তার ফলে কি হয়, নদী যখন সমুদ্রে যায় তখন জল কমে যায়। জল তো রাস্তায় দিয়ে দিয়ে যাচ্ছে, তখন জল কমে যায়। জল না দেয় তো অনেক জল নিয়ে সমুদ্রে এসে তুমি তোমার প্রিয়তমের কাছে যাচ্ছ, তোমার ভগবানের কাছে তুমি যাচ্ছ, রাস্তায় সবাইকে দিয়ে দিয়ে যাও, তো তার কাছে যখন যাবে কমে যাবে। অনন্য চিত্ত, এক মন, প্রভু আমার স্বামী। তাহলে আর সবাইকে সম্মান করবো, পূজা করবো। কি পূজা করে কি করবো? মাগি লব ইষ্ট ভক্তিবৎ, সবাইকে প্রণাম করে বলবো আমায় কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এর নাম অনন্য চিত্ত। আমি চাইবো আমার জন্য কৃষ্ণ ভক্তি হয়। যেমন যেমন গাছের গোড়ায় জল দিলে আলাদা করে পাতায় দিতে হয় না, গোড়ায় জল দিলে পাতাগুলো এমনি সুন্দর হয়ে যায়, দিতে হয় না। যিনি কৃষ্ণ উপাসক, কৃষ্ণকে তিনি চাইবেন, কৃষ্ণ সন্তুষ্ট হলে তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট, তাই তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। ভগবানকে দিলে অন্যরা এমনি প্রসন্ন হবে। বেশ, গাছের গোড়ায় দেওয়ার পর যদি পাতায় দিয়ে আপত্তি তো নাই, গাছের গোড়ায় দিলে দিয়ে তারপরে পাতায় পরিষ্কার হবে, আপত্তি তো নাই, আপত্তি নাই। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন আমরা ভাত খাই কেমন? শরীর ভালো থাকবে, তাই তো? চোখে ভালো দেখবো, কানে ভালো শুনবো, মুখে ভালো ঝগড়া করবো, কথা বলবো, ঝগড়া করবো, মুখে ভালো ঝগড়া করবো, তাই না? সবকিছু ভালোর জন্য আমরা কোথায় ভাতটা দিই? তোর বৈষ্ণব কি বলি, অন্য না, মনে থাকে না আমার, যাই হোক, তো কোথায় দেই? মুখে দেই। বলেন না, মুখে দিব না, যার যারটা তাকে দেব। এবার খুব ভালো করে লঙ্কার তেল দিয়ে আলু সিদ্ধটা মাখলাম, ভাতটা মেখে লঙ্কা পটাশ করে ভেঙে করে, এটা চোখের ভালোর জন্য, চোখটা ভাগ করে, এটা কানের জন্য, আর এই নাকে দিতে পারিস তো হয় না, কেউ দিবি, যত পোকা হোক কেউ দিবি, নাকের মধ্যে সবকিছু ভালোর জন্য কোথায় দেই আমরা? মুখে। তেমনি সর্বদেবতার সুখের জন্য আমি ইষ্ট চরণে, আমার ভগবানের চরণে নিজেকে সমর্পণ করব। তাহলে অন্যদের থেকে গালাগাল দিব? বলতাম না। আমি স্বামীকে ভালোবাসি আর ননদকে দেখলে লাঠি নিয়ে তাড়া করি, স্বামীর কি সুখ হবে? না, আমাকে ভালোবাসে, আমার বোনটাকে দেখতে পারে, আমার মা বাবাকে পছন্দ করে না। না, যে স্বামীকে ভালোবাসে সে স্বামীর পরিজনদেরকেও ভালোবাসে। আমাদের ভারতবর্ষে এখানে আমাদের আনন্দ যে আমরা বহু দেবদেবী ভজন করি, পূজন করি, কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নাই।
আছে সমস্যা? এক মন্দিরে ভগবান শিব থাকেন, ব্রহ্মাও থাকেন, বিষ্ণুও থাকেন, নারায়ণ পুজো হচ্ছে না? সব পুজো হচ্ছে। আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এটাই আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। এখানে আমরা অত লোক এসেছি পাঠ শুনতে, কারো এক রকমের পোশাক, দেখ সবার পোশাক আলাদা। আমাদের কোনো সমস্যা আছে? বলা হয়েছে তোমাদের যে সবাইকে একরকম করে ঢেকে ঢুকে আসে, যে যেমন ইচ্ছে এসছে। কোনো সমস্যা আছে? নাই। কারণ আমাদের সকলের উদ্দেশ্যটা এক, আমরা সবাই ভগবানের কথা শুনতে এসেছি। উদ্দেশ্যটা আমরা ঈশ্বর প্রাপ্তির জন্য এসেছি, ভগবানের কথা শুনতে এসেছি। সেখানে কে কি পোশাক পরলো তাহলে কিছু যায় আসে। মিষ্টির দোকানে ঢুকে কত আইটেম সাজানো থাকে। আমি কখনো বলি এই তোকে রসগোল্লাই খেতে হবে না, মেরেই খেতে, এই সন্দেশ কাটা আপনি খাবি না, না যার যেটা ইচ্ছা খায়, খাও, কোনো সমস্যা নাই। কেন? আমরা জানি সবকিছুর ভেতরে ছানা দিয়ে তৈরি, সবটাই ছানা আর চিনি। গলি খাও, চারটাই খাও, লম্বাই খাও, ছানা আর চিনি। কিন্তু আমাদের হিন্দু ধর্মে যে এত উপাসনা পদ্ধতি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা সবাইকেই সম্মান করি। তুমি গাছকে মানলেও তুমি হিন্দু, তুমি নদীকে মানলেও হিন্দু, তুমি পাহাড়কে মানলেও হিন্দু, পাথরকে মানলেও হিন্দু, কাঠকে মানলেও হিন্দু, তুমি যাকে মানো তুমি অগ্রসর হও। তুমি খাও কেন? বাঁচার জন্য। বাঁচো কেন? তত্ত্বচিত্তে আসার জন্য, অথবা তাকে জানার জন্য। স্কুল আলাদা হতেই পারে, পড়াশোনা কিন্তু একই। সবাই শিক্ষিত করে, কেউ সবুজ প্যান্ট সাদা শার্ট, কেউ কালো প্যান্ট সাদা শার্ট, কেউ নীল প্যান্ট সাদা শার্ট, আলাদা পোশাক হতেই পারে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। সকলের উদ্দেশ্য বাচ্চাটাকে শিক্ষিত করা। কেউ বাংলা, কেউ হিন্দি, কেউ ইংরেজি মিডিয়াম, চলো না, বড় শিক্ষিত হোক। তেমনি আমাদের এই যে এত উপাসনা পদ্ধতি, মানে কোনো সমস্যা নেই। রুচিনাম বৈচিত্রাদ ঋজু কুটিল নানা পথযুষাম নৃণাম একো গম্যস্তমসি পয়সাম অর্ণবৈবা। শিব মহিমা স্তোত্রে বললেন যে বিভিন্ন নদী যেমন বিভিন্ন দিক থেকে গমন করে সমুদ্রে মিলিত হয়, তেমনি তুমি তোমার রুচি অনুযায়ী তুমি যে দিক থেকেই গমন করবে, তুমি সেই পরব্রহ্মের কাছে গিয়ে মিলিত হবে। এই আমাদের কোনো সমস্যা নেই। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এত বড়, এত বড়। পুরনো বট গাছ দেখেছো না? কোনটা আসল গুড়ি চেনা যায় না, ঝুড়ি নেমে নেমে সবগুলোই গুড়ি হয়ে গেছে। কোনটা যে পুরনো গুড়ি বোঝাই যায় না। আমাদের এত, আমাদের পথ, 4 বেদ, 18 পুরাণ, 160টা উপনিষদের নাম পাওয়া যায়, 192টা তন্ত্র, কত ভাগ আমাদের মধ্যে, কোন সমস্যা নাই। মূল কথা তাকে জানা, পূজা করা, উপাসনা করা। আমরা যা নিয়ে এসেছি কর্মফল, এই জন্মে যদি সৎকর্ম বাড়াই তাহলে আগের কর্মফল গুলো ক্ষয় হয়। শ্রিয়ন্তে চাষ্যকর্মাণি দৃষ্টে আত্মনিশ্বরে। ভাগবতে বললেন যে তুমি যদি সৎকর্ম করো, ভগবানের কথা শোনো, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, পরম পবিত্র ভগবানের কথা যদি তুমি শ্রবণ করো, কি হবে? কর্মফল নষ্ট হবে। ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম বলছেন, কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি, ভয় করিস নে, প্রাণ হলে নাম কর, নামের তোরে সব পাপ ভেসে যাবে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ও নরেন, তোর বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস, তখন পায়রা এসে ধান খেতে বসে না? বসে তো ঠাকুর। কি করিস তখন? হাত তালি দিই, পায়রা উড়ে যায়। যখন মনের মধ্যে কামনা বাসনা গুলো বসবে না, তার হাতে তালি দিয়ে হরিবোল হরিবোল হরি সব উঠে পালিয়ে যায়। ঠাকুর হরিনাম শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যেতেন। যিনি মায়ের সঙ্গে কথা বলেন, তিনি হরিনাম শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যান। আমাদের কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয়।
এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই আমাদের সনাতন ধর্ম। যা কিছু হীন তাকে আমরা দোষ দেই, যা কিছু ভালো তা আমরা গ্রহণ করি, তাই আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। যেটা আগেও ছিল, যেটা এখনো আছে, যেটা ভবিষ্যতেও থাকবে, তার নাম সনাতন, সনাতন ধর্ম। আমরা দেখলাম ভগবানকে তারাই পায় না যাদের ভগবানের প্রতি ভালোবাসা না, তারা ভগবানকে বুঝতে পারে না, দেখলেও পায় না। অবজানন্তি মাং গুরা। আবার আরেকটি কি মা জানিস, সাধকের চিত্ত বোঝা বড় মুশকিল, বড় মুশকিল। যখন মাকে নিয়ে এলেন রাবণ, এর পেছনে তো অনেক ঘটনা, সে মাকে নিয়ে এলেন, তখন রাবণকে তার আত্মীয় প্রশ্ন করছেন যে তোমার ঘরে এত সুন্দরী সব রমণীরা থাকতে, এত সুন্দর সুন্দর রানী, রাবণের কত বউ, এত বউ থাকতে তোমার সীতাকে আনতে হলো কেন? এনে অশোক বনে কেন রাখছো? না আনলে কি হতো না? রাবণকে দেখো, ব্রাহ্মণের ছেলে, মুনির ঋষি পুত্র, নিজে সাত্বিক ব্রাহ্মণ, রীতিমত গায়ত্রী পাঠ করা ব্রাহ্মণ, অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত পণ্ডিত, কত জ্ঞানী, তিনি সীতাকে নিয়ে চলে এলেন। তো তখন রাবণকে জিজ্ঞাসা করা হলো যে তুমি মাকে নিয়ে এলে কেন, সীতাকে নিয়ে এলে কেন? রাবণ বলছেন এই পাপ দেহটার কতদিন বইব, আমি এমন কোন সাধন করি নাই যা করলে প্রভুর চরণ পাবো, তাই মাকে নিয়ে আসলাম। কেন? মাকে আসলে প্রভু আসবে মাকে উদ্ধার করতে, আর প্রভুকে দর্শন করে আমার এই পাপ দেহটা চলে যাবে, তার জন্য তো মাকে নিয়ে আসছি। বোঝা বড় মুশকিল রে, বোঝা বড় মুশকিল। তাই তো মাকে নিয়ে আসছি, নাহলে তো প্রভু আসবে না, প্রভু আসলেই তো উদ্ধার হবে, প্রভুর হাতে উদ্ধার। অনেক রূপ ধরে মাকে ভোলায়, তো বলা হলো তুমি রাম রূপ ধরো না কেন? রাম হয় মায়ের সামনে দাঁড়াও, তাহলে তো মা ভুলে যাবে, রাম ধরো না কেন? তো রাবণ বলছেন যে রূপ ধরতে হয় সেটা আগে চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়, তারপর সেই রূপটা ধরতে হয়। তাই চিন্তা করে দেখেছি রাম রূপ আমি ধরতে পারবো না। কেন? যেই মাত্র রাম রূপ আমি চিন্তা করি, অমনি আমার মনের থেকে সব কাম চলে যায়, যাহা রাম তাহা নাই কাম। আমার যেই মাত্র রামকে চিন্তা করি, আমার মনটা পবিত্র হয়ে যায়, আমার আর সীতাকে প্রলোভন দেখাবার ইচ্ছাটাই থাকে না, যে রাম 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 রাম। রত্নাকর তো বাল্মীকি হয়েছিলেন মরা মরা করে, রাম 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 রাম। সব রূপ ধরলেও রাম রূপ আমি রাম রূপ ধরতে পারি না। ভগবত চিন্তায় আমাদের মনের ময়লা দূরে যায়। দেখো আমার যাচ্ছে না, তো যাচ্ছে না, অনেক বেশি ময়লা জমা হয়ে গেলে একদিনে বাসন পরিষ্কার হয় না। আচার্য মহানামপ্রদ ব্রহ্মচারী বলছেন যে চকির তলায় বাসন পড়ে থাকতে যদি ছোপ লেগে যায় বাসনে, না কাঁটানো করে বাসন, বছরে একবার বের করা হলো হয়তো দুর্গাপূজার সময়, বা এই ছোপ লেগে যায়, একদিন মাজলে পরিষ্কার হয় না, রোজ মাজতে মাজতে বাসনটা পরিষ্কার হয়। এর আগে তো কত জন্ম কাটিয়েছি জানি না, বাসনটা বড় বেশি ছোপ পড়ে গেছে, বাসনটায় বড় বেশি ছোপ পড়ে গেছে, তাই পরিষ্কার হতে একটু দেরি হচ্ছে। বাসনটায় বড় বেশি ময়লা পড়ে গেছে। চেতো দর্পণ মার্জনম, চৈতন্য মহাপ্রভুর কথা। তুমি চিত্ত দর্পণকে মার্জন করতে চাও, আয়নাটাতে মুখ দেখতে চাও, আয়নাতে ভগবানকে দেখতে চাও, তাহলে চিত্তরূপ আয়নাটাকে পরিষ্কার করো। কি দিয়ে পরিষ্কার করবে?
परम विजयते श्री कृष्ण संकीर्तन। कृष्ण नाम दिए हृदयटाके परिष्कार। ভালোবাসা না থাকলে ভগবান সামনে আসলেও ভগবানকে ধরা যায় না। আর যদি ভালোবাসা থাকে, समातु सिन्नगत्राया विश्वस्य कवरस्य च दृष्टा परिश्रमं कृष्णं कृपयासीत् सबन्धने। माয়ের শরীর থেকে ঘাম পড়ছে দেখে আমার গোপাল নিজে মায়ের কাছে ধরা। ব্রহ্মা পরীক্ষা করতে এলেন। ব্রহ্মা পরীক্ষা করতে এসে প্রণাম করছেন, বারবার প্রণাম করছেন। কালকে আমরা দেখেছি কেন বারবার প্রণাম করছেন। এক মাথায় ধুলা পেল, আর মাথা তো পেল না, তো ডানের মাথা, বায়ের মাথা, সামনের মাথা, পেছনের মাথা বারে বারে ধুলা লাগাচ্ছেন। ধুলা মা করে আনন্দ মনে বারে বারে ধুলা লাগাচ্ছেন। নৌপিণ্ডতে অগ্রবপুষে কালকে আমরা আলোচনা করেছি সব সময়। তোমাকে প্রণাম করছি কেন? এই প্রণম্যতাই। তোমায় প্রণাম করছি কেন? তুমি কালো রঙের ঠাকুর, তাই মেঘবর্ণের ঠাকুর। তোমায় প্রণাম করছি কেন? তোমার গায়ে হলুদ রঙের কাপড় পরা, বিদ্যুৎ তোমার গায়ে স্থির হয়েছে। কি সুন্দর দই মাখা ভাত খাচ্ছ। বনমালী, সুন্দর চরণ, নন্দনন্দন পশুপাঙ্গজায়, তাই তোমায় প্রণাম করছি। আবার কি? অস্যাপি দেব বপুষ মদ অনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নতু ভূতময়স্য কোপি নেশে মহি তব চিদম্বন শান্তনেন সাক্ষাৎ তবৈব কিং তত্ম সুখানুভূতে। হে প্রভু, আমার প্রতি অনুগ্রহশীল, আমার প্রতি অনুগ্রহশীল আপনি। আমি তো আপনার কাছে অন্যায় করেছি। কি বলছেন এখানে? আমি তো অপরাধী। আমার মতো অপরাধীর প্রতি অনুগ্রহশীল, কত কৃপা আপনার। হে প্রভু, আপনি ভক্ত ইচ্ছা পূরণকারী। ভক্তের ইচ্ছা আপনি পূরণ করেন। পঞ্চভূতের অতীত ব্রহ্মার মনের মধ্যে একটা দীনতার ভাব এসেছে। দৈন্য, অপরাধী আমার প্রতি অনুগ্রহশীল, নিজেকে অপরাধী ভাবছেন। ভগবানের কৃপা কখন ধরা যায়? যখন নিজের অপরাধ নিজে বোঝা যায়। আমি যে অন্যায় করেছি, ভজনের ফলটা কি? নিজের দোষটা চোখে পড়া। নিজের দোষটা চোখে পড়া। আমি যে দোষ করেছি এটা আমি বুঝতে পারছি, এটা সাধনের ফল। অহংকারী ব্যক্তি নিজের দোষ দেখতে পায় না। যা করেছি বেশ করেছি, যা পারিস করে। আর যার সাধন আছে সে নিজের দোষটা দেখতে পায়। আমি ওই দিনগুলোতে ফেলে এসেছি, কত দোষ করেছি, কত অন্যায় করেছি। তুমি ক্ষমা করো। কুকর্মী, কুদাস, কুলাচারহীন, কদাচারলীন, আমার সবটাই দোষ মা, আমার সবটাই দোষ। আমি জানি আমি দোষী মা, শুধু একটাই জানি, আমার সবটাই দোষ।
একটাই আমি জানি, তুই আমার মা, তুই আমার মা, তুই আমার মা। গতিস্তং গতিস্তং তমেকা ভবানী। ভবানী অষ্টক শঙ্করাচার্য, ভগবান শঙ্করাচার্যের মাকে দেখে ভবানী অষ্টকম শঙ্করাচার্য লিখছেন, কুকর্মী কুদাস কদাচার লীন কুদাচারহীন, আমার কিচ্ছু নাই মা, প্রমত্ত আমি ডুবে আছি, সদাচার্য বক্র আমি একটা জড়পিণ্ড মা, আমি ডুবে আছি সংসারে মা, আমার কিচ্ছু নাই মা, কিছু নাই, কিন্তু একটা জিনিস জানি মা, তুই আছিস মা, তুই আছিস। শঙ্করাচার্য দুটো ঘটনা আমরা জানি, একই রকম কাছাকাছি। তিনি কাশীতে শক্তিকে স্বীকার করতেন না, নিঃশক্তি ব্রহ্ম ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈক না কর, তিনি তো নিঃশক্তি ব্রহ্মকে স্বীকার করেন। নেতি নেতি, যা দেখছো সব মিথ্যা, যা দেখছো সব মিথ্যা, তিনি আর তো স্বীকার করতেন না। তিনি আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন, এটাও তার কাছে আমরা তো ঋণী, তাকে সাক্ষাৎ শঙ্কর শঙ্কর সাক্ষাৎ বলা হয়, সাক্ষাৎ মহাদেব। তো কাশীতে উনি পড়ে গেছেন ঘাটের মধ্যে, পিছল খেয়ে পড়ে গেছেন, একজন বুড়িমা দাঁড়িয়ে আছেন। তো শঙ্কর বলছেন যে মা আমাকে ধরো না, উঠতে পারছি না। ওই বুড়িমা বলছেন, কেন নিজের চেষ্টা করে ওঠো না, আমার শক্তি নাই মা, উঠতে পারছি না। বুড়িমা বলছেন, সে কি তুমি না শক্তিকে স্বীকার করো না, তুমি শক্তি মানো না কি শঙ্কর? কে আমায় শঙ্কর বললে? যে তুমি তাকিয়ে দেখছেন মা অন্নপূর্ণা, সাক্ষাৎ অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে। শঙ্কর গেয়ে উঠলেন, গতিস্তং গতিস্তং তমিকা ভবানী, বিখ্যাত ভবানী অষ্টকম। তুমি আমার গতি, তুমি আমার গতি, তুমি আমার গতি। এত খারাপ তুমি জানো, জানো আমি খারাপ, আমিও জানি আমি খারাপ, একটাই জানি, তুমি আমার মা, তুমি আমার মা। আত্মসমর্পণ। যদি করি অপরাধ তথাপিও তুমি না, যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর প্রতি। ঠাকুর নরোত্তম প্রার্থনায় বলছেন, যদি করি অপরাধ তথাপিও তুমি না, সত্য সত্য যেন সতীর প্রতি। সতীর যেমন স্বামী ছাড়া কেউ নাই, তেমনি আমারও তুমি ছাড়া কেউ নাই। খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে হরিনাম। এই তো সাধন। যে সাধে সে তো সাধু, যার সাধন নাই সে সাধু হবে কি করে? মন্ত্র পেয়ে গেলাম, দীক্ষা পেয়ে গেলাম, তারপর বাচ্চাটাকে দত্তক নিয়ে নিলাম, তারপর আর খাওয়াই না, বাচ্চাটা বাঁচবে? মরে যাবে। যাকে পেলাম তাকে তো আদর করতে হয়। তো পেয়ে গেলাম মন্ত্র, মহারাজের শিষ্য আমি, তো কি লাভ হলো? আদর না করো, মন্ত্র নষ্ট হয়ে যাবে, পতিত হয়ে যাবে, মন্ত্র থাকবে না। যত তুমি জপ করবে নিজের দোষটা চোখে পড়বে, যত দোষ চোখে পড়বে তুমি নত হবে, আর যত তুমি নত হবে তত তুমি ভগবানের কৃপাটাকে ধরতে পারবে। নিচু না হতে পারলে কৃপা ধরতে পারবে না। বৃষ্টির জল গাছের মাথায় দাঁড়ায় না, বৃষ্টির জল
পুকুরের মধ্যে গিয়ে জমা হয়। কেন? পুকুরটা নিচু হতে পারে, তাই জমা হয়। তাই যদি হই অপরাধী তথাপিও তুমি গতি। আজকে ব্রহ্মাজি বলছেন, আমার মতো অপরাধীর প্রতি আপনার কত করুণা। অপরাধ কাকে বলে? পাপ যখন বিষ্ণু বৈষ্ণবে গিয়ে লাগে তখন তাকে অপরাধ বলে। পাপ কাকে বলে? শাস্ত্র বিগর্হিত কর্ম পাপ। শাস্ত্রে বলেছেন তুমি চুরি করবে না, তুমি চুরি করছো, তুমি ঘুষ খাবে না, তুমি ঘুষ খাচ্ছ, পাপী লোক। মিথ্যা কথা বলবে না, দিন রাত মিথ্যা কথা বলছো। তুমি নেশা করবে না, দিন রাত মদ খাচ্ছ, তুমি পাপী লোক। পাপী লোকের বলে বিরাট বড় করে পুজো দিল, লাভ হয় না। ওই পুজোতে যে খেতে যাবে, যে ঠাকুর মশাই পুজো করতে যাবে তার পাপ আসবে, যারা পুজোতে খেতে যাবে তাদের পাপ আসবে। এত সহজ না। বিরাট পাপী লোক বিরাট করে মায়ের পুজো দিচ্ছে, বিরাট করে হরিনাম দিচ্ছে, আর এক কত লোক খাওয়াচ্ছে, পাপী লোক। এবার যেখানে যেখানে পাক পেড়ে বসে যেতে নাই, ডাক্তার দিয়ে পাক পেড়ে পড়ে বললাম এই যা না, পাপী লোকের পাপ চলে আসে। কিভাবে আসে? আলাপাত গাত্র সংস্পর্শাৎ নিঃশ্বাসাৎ সহভোজনাৎ সঞ্চরন্তিহ পাপানি তৈলবিন্দু বিভাম্বসি। আলাপাত, পাপী লোকের সঙ্গে গল্প করলে পাপ আসে। একসঙ্গে খুব গল্প করছো, পাপ আসবে। গাত্র সংস্পর্শাৎ, গায়ে গায়ে ছোঁয়া লাগলে পাপ চলে আসে। নিঃশ্বাসাৎ, নাকে শ্বাস পড়লে পাপ চলে আসে। সহভোজনাৎ, একসঙ্গে বসে খাচ্ছ পাপী লোকের সঙ্গে, পাপ চলে আসে। আরো বলা আছে, পাপী লোকের বাড়িতে ব্রাহ্মণ পুজো করছেন, দক্ষিণা নিচ্ছেন, গুরুদেব দীক্ষা দিলেন, পাপী লোক প্রণামে নিলেন, পাপ আসবে। পাপী লোকের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলাম, কি তার মেয়ে আমার ঘরে আনলাম, পাপ আসবে। কিভাবে আসবে? সঞ্চরন্তিহ পাপানি তৈলবিন্দু বিভাম্বসি। এক গামলা জলের মধ্যে এক ফোঁটা তেল ফেলে দাও, দেখবে তেলটা জলের মধ্যে ছড়িয়ে গেল। তেমনি পাপী লোকের সঙ্গ তোমার চিত্তকে আবৃত করে দেবে। সাবধান। এই জন্য এত নিয়মের কথা কেন বলা হয়? একটা ছবি তুমি আঁকছো খুব সুন্দর করে, ছবিটা নষ্ট করতে 1 মিনিটও লাগবে না, একটু কালি ছিটিয়ে দাও, নষ্ট হয়ে যাবে। ছবিটা তৈরি করতে অনেক সময় লাগে। খুব সুন্দর করে ছবিটা তুমি আঁকলে হঠাৎ করে কালি ছিটিয়ে দাও, নষ্ট হয়ে যাবে। তেমনি সাধন তৈরি হতে সময় লাগে, একদিনে সাধন তৈরি হয় না। তখন তো মনই বসে না। আসনে আমি বসে, মন তো আসনে বসে না। কিন্তু ভাগবত বললেন জিতাসন জিতশ্বাস, আগে আসনকে জয় করো, তারপর শ্বাসকে জয় করবে। মন তো বসেই না, ছুটে ছুটে বেড়ায় মন। অনেক ব্যাপার, মন্দ বুদ্ধি, মন্দ আয়ু, মন্দ ভাগ্য, ভদ্রতা জীবন, ভাগবত এগুলো বলেছেন। বুদ্ধিটা খারাপ হয়ে গেছে, খারাপ খারাপ চিন্তা মাথায় আসে। জব করতে বসলে বেশি আসে, ভগবানের মন্দিরে গেলে খারাপ চিন্তা বেশি আসে। কেন ওই সময় বেশি আসে কেন? এটা দুধের মধ্যে কিছু ময়লা ফেলে দিল, দেখতে পাবি না। কখন দেখতে পাবি? নিচে আগুন দিলে পরে বক বক করবে, যে ময়লা খোপকুটাগুলি উপরে উঠে, হাতা দিয়ে দেয়। আগুন না লাগলে ময়লা উপরে ওঠে না। এর মনের মধ্যে যে যত ময়লাগুলি আছে, এই হরিনামের আগুন লাগে, অন্য ময়লাগুলো ভেসে ভেসে ওঠে। তখন বোঝা যায় আমি কত পাপী, কত অন্যায় করেছি।
এই ময়লাগুলো তখন ভেসে ভেসে ওঠে। তার জন্য সাধন হলে নিজের দোষটা বোঝা যায়, ভেতর থেকে বেরোয় সব ময়লা। এটা বনের মধ্যে দেখলে বোঝা যায় যে বনের ভেতরে কত জন্তু জানোয়ার আছে না, তখন বোঝা যায় বনের মধ্যে আগুন লাগে সব দৌড়ে বেরোচ্ছে। মা কই একটু আসিল বলে হ্যাঁ একটু বুঝি নাই, আগুন লাগে নাই। হৃদয় কন্দর বলেছেন তো গুহা, এর মধ্যে যত নোংরা আমার আছে, এটা যখন মন্ত্রের আগুন লাগে তখন এগুলো প্রকাশ হয়। এই জন্য জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয়, সন্দেহ করিও না, জপ করিয়া যাও, জপ করিয়া যাও। ওই 10 বছর 12 বছর ধরে করতেছে, হয় না কিছু, এমনি করে বয়স যাবে না। যখন গুরুদেব শবরীকে বললেন তো রাম দর্শন হবে, তখন শবরী কত বয়স? যুবতী। আর রাম দর্শন দিলেন শবরীকে, তখন শবরী বৃদ্ধা। অমনি করে বলা যাবে না তোমার কালকেই দর্শন হবে। কে কতটা জমিয়ে রেখেছে গোডাউনে হিসাব নাই তো, কত পাপ জমা আছে। এবার পরিষ্কার করতে লেগেছো, বহু বছর পর তালা খুলছো, ভেতরটা পচে একেবারে নষ্ট হয়ে আছে, পরিষ্কার করছো, সময় লাগছে, জানো না তো কত কর্মফল জমে আছে, কত কর্মফলের পাহাড়। এই জন্যই কত পাপ করেছো জানো না তো। পাপ কাকে বলে? শাস্ত্র বিগর্হিত কর্ম। শাস্ত্র বলেছেন চুরি করিও না, তুমি ঘুষ খাচ্ছ, চুরি করছো। মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলছো, বলা আছে, এগুলো করছো, তুমি পাপই করছো। এদিকে পাপও করছো, এদিকে একটা জলের ট্যাঙ্ক তুমি পাইপ দিয়ে জল বার করছো, ওদিকে জল ঢোকাচ্ছ, ট্যাঙ্ক পরিষ্কার হবে? খালি হবে? হবে না। তুমি পাপ নতুন করে যাচ্ছ, ইচ্ছে করে জানো পাপ করছো। আমি যতদিন ঘুরে বেড়াই বাবা, আমি অনেক জায়গায় ঘুরি, নিজেও তো পাপি। আমি দেখেছি পাপ করলে জানো সুখ হয়, টাকা হয়, অনেক টাকা হয়, শান্তি হয় না। বহুত টাকা, কি অশান্তি, টাকা প্রচুর, বাড়ি গাড়ি কুত্তা, তিনটেই তো বাঙালি চায়। বাড়ি হবে, গাড়ি হবে, কুত্তা হবে। কি ভালো কুত্তাটা, একদম আমার ছেলের মতো। হ্যাঁ, মরার সময় তো ভিডিওটা থাকতো, চিন্তা করিস না। ছেলে তো বাইরে থাকে আমেরিকায়, কুকুরটা একদম ছেলের মতো। হ্যাঁ, গীতার জায়গায় কুত্তা থাকবে, ছেলে মুখে জল দেয় না, কুত্তা এসে ঠ্যাং তুলবে। ওটাই আমাদের প্রাপ্য, এর বেশি আর বাঙালি কি চায়? সব তো গেছে, শেষ। শাস্ত্রে এগুলো নিষেধ করেছেন, এগুলো শাস্ত্রকাররা নিষেধ করেছেন। এগুলো যত বেশি আমরা করছি, তত ধর্মের পথ থেকে আমরা সরে আসছি, তত আমাদের পতন হচ্ছে। কারণ ধর্ম রক্ষতি রক্ষিতঃ, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম মানে যা ধারণ করে তার নাম ধর্ম। প্রত্যেকে আলাদা ধর্ম আছে, সব ধর্মের সুন্দর লক্ষণ। মানুষের ধর্ম মনুষ্যত্ব, যার মনুষ্যত্ব নাই সে মানুষ নয়। হাত পা আছে কিন্তু মনুষ্যত্ব নাই, তাকে আমরা পশু বলি। ধর্মেণ হীনা পশুভি সমান। তো যখন নিজের পাপটা আমরা বুঝতে পারি, যেটা আমরা ভুল করছি, পাপ সংশোধন করি। দুর্যোধনের মতো হয়, কালকে আমরা আলোচনা করেছি, জানামি ধর্মম। দুর্যোধন বলছেন ন চমে প্রবৃত্তি, আমি জানি কোনটা ধর্ম, কিন্তু আমার করতে ইচ্ছে করে না। আর প্রবৃত্তি হয় না ধর্মে, জানা অধর্মম ন চমে নিবৃত্তি। আমি জানি কোনটা অধর্ম, কিন্তু অধর্ম করতে আমার ইচ্ছে করে। নেশা এবার লেগে গেলে মুশকিল হয়ে যায়। যত বেশি তুমি ঈশ্বরের দিকে এগোবে, তত তুমি নিজের দোষটা নিজে দেখতে পাবে। তা আমি অপরাধী, ব্রহ্মা কি ভাবছেন? ভগবত কৃপা হয়ে গেছে তো, বৃন্দাবনে এসে গেছেন, বৃন্দাবনের চরণ ধুলি মেখে ফেলেছেন, ধুলা মেখে প্রণাম করেছেন, কৃপা এসে গেছে।
ধুলা না হয়, ধুলা না হয়, গোপীর পদের রেণু। ব্রজের ধুলার খুব মাহাত্ম। এই যে অঘাসুর অত বড় একটা অজগর সাপ হা করে থাকলো, সমস্ত বন্ধুগুলো পেটের মধ্যে ঢুকে গেল, হা করে আছে। ভগবান কৃষ্ণ ঢুকলেন, অঘাসুর কি ভাবলো? ব্যাস, খায় বলেছে, শেষ। পারলো? পারলো না। কৃষ্ণ গলায় গিয়ে আটকে গেলেন, দেবতারা হাহা করছেন, কৃষ্ণ আটকে গেলেন গলায়। অঘাসুরের প্রাণটা বেরিয়ে এসে বাইরে অপেক্ষা করছে। কৃষ্ণ যেই মুখ থেকে বার হয়ে আসলেন, ওই প্রাণটা এসে কৃষ্ণ চরণে মিশে গেল। বলে কেন, অঘাসুর কিন্তু জপ তপ করেছিল? কি করেছিল? কিচ্ছু করে নাই, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছিল। ব্রজরাজের মাহাত্ম আছে না, পুরীতে মহাপ্রসাদের মাহাত্ম, বৃন্দাবনের ধুলার মাহাত্ম, নবদ্বীপে গঙ্গার মাহাত্ম। ওই ধুলায় গড়িয়েছিল অঘাসুর, অত বড় সাপ। ভগবত চরণ পেয়ে ধন্য হয়ে গেল। তো ব্রহ্মাজি প্রণাম করেছেন বৃন্দাবনে, ব্রজের ধুলার খুব মাহাত্ম। কৃপা এসে গেছে, নিজের দোষটা বুঝতে পারছেন। বড় যদি হতে চাও, কি পড়েছি ছোটবেলায়, ছোট হও, তবে নিচু হতে জানতে হয়। না, আমি তো অনেক উঁচু মাপের মানুষ, নিজেকে নিজে উঁচু করলে হয় না। উত্তম উত্তম নিশ্চিতে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি থাকেন তথা। ছোটবেলা কিছু পড়েছিলাম বলে বোধহয় পুরোপুরি জানোয়ার হই নাই, কিছু মনুষ্যত্ব আছে হয়তো, নাহলে এত আদর পেতাম না। আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, উত্তম নিশ্চিতে চলে অধমের সাথে। ব্রহ্মাজি তার মনে একটা খুব একটা, আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা। ব্রজে এসে দেখছেন যত রাখাল সব নারায়ণ মূর্তি। রাখালদের রাখাল দেখেন নাই ব্রহ্মা, দেখেন সব চতুর্ভুজ নারায়ণ মূর্তি। তার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা দেখছে আমি যার থেকে জন্মেছি সবকটাই দেখি সেই নারায়ণ। ব্রহ্মা বলছেন আমি অপরাধী। কৃষ্ণ, ভগবান তুমি আমার প্রতি অনুগ্রহ করতে এসছ, মদ অনুগ্রহস্য। কত করুণা তোমার, করুণাময় বিগ্রহ তুমি। ভগবানের যত শক্তি, তার মধ্যে সব থেকে শক্তিশালী কে? কৃপা শক্তি। কৃপয়াসিত সবন্ধনে, ভগবান কৃপা করে নেমে আসেন। কৃপা কখন করেন? সাধন না থাকলে, সাধনা না থাকলে করুণা আসে না। সাধনা না থাকলে করুণা আসে না। বাচ্চা না কাঁদলে মা ছুটে আসে না। বাচ্চাকে দোলনায় দুলিয়ে দে, ওই সামনেটাকে ঝুলিয়ে দিয়ে খেলা করছে, দেখতে আছে বাচ্চা, মা মায়ের কাজ করছে, করে উঠলো, মা কাজ ফেলে দৌড়ে আসে, উল্টা করছে, পুটলু উল্টা করছে, চলে আসলো পুটলুর কাছে, আসে না? বাচ্চা না কাঁদলে মা ছুটে আসে না। তিনি সাধক আকুল হয়ে না কাঁদলে ভগবত কৃপা বর্ষিত হয় না। তোমার কান্না কই? আমার মতো কুম্ভের আশ্র নয়, কপট কান্না নয়। ভগবত চরণে সত্যিকারের কান্না কই? সাধন করো, জপ করো, বেশি করে করো, ভেতরে হাহাকার আসবে, আসবেই কৃপা। তার জন্য তুমি ঋষির বংশধর। আমরা সব মুনি ঋষির বংশধর। তো কি করে বুঝবি? গোত্র, আমি শাণ্ডিল্য গোত্র, আমি শাণ্ডিল্য ঋষির বংশধর। যে যা গোত্র সেই ঋষি থেকে আমরা নেমে এসেছি। ঋষির রক্ত আমাদের শরীরে রয়েছে। ভারতবর্ষ মুনি ঋষির দেশ। ভারতবর্ষের প্রতিটি গ্রাম তপস্থলী, ভারতবর্ষের তপভূমি। আমরা মুনি ঋষির দেশের লোক।
তাই হে ভগবান, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, তুমি স্বেচ্ছাময়স্য ন তু ভূতময়স্য কোপি, তুমি ভক্তের ইচ্ছা পূর্ণ করে থাকো। স্বেচ্ছাময়স্য স্যানাং, তোমার ভক্তের যা ইচ্ছা তুমি সেটা পূরণ করো। তুমি ভক্ত বাচ্চা কল্পতরু, ভগবানকে শুধু কল্পতরু বললে ছোট করা হয় কেন? কল্পতরু কাকে বলে? কাকে বলে কল্পতরু? বল বলো। গাছ হওয়া যায়, যে গাছের কাছে আমরা যা চাই তা পাই, ভগবানের কাছে যা চাই তাই পাইব। কোনদিন কেউ পাও? আমি তো চেয়ে দেখেছি, হয় না। কোনো কোনো সময় থেকে যায়, বিশেষ করে যখন পরীক্ষা আসতো না, খুব চাইতাম ভগবান এবারটা হয়ে যাক, পরের বারে পড়াশোনা করবো, এই পাস ভগবানের পাস। আবার পরের পরীক্ষার সময় ভক্তি পরীক্ষার রেজাল্টের আগে তো ভক্তি কি বেড়ে যায়। যত দেবতা আছে রাস্তায় কাউকে বাদ দিই না, বাকি না আমার তো কোনো হয়েছে, এই পাস ভগবানের পাস। আমরা যা চাই পাই, পাই না কেন? কল্পতরু মানে যা চাইবো তাই পাবো। একটা লোক গরমের মধ্যে ছুটছে, ছুটতে ছুটতে মাঠের মধ্যে দিয়ে ছুটছে, ভীষণ পরিশ্রম গেছে। এখনো দেখবি মাঠের মধ্যে কত লোক হেঁটে হেঁটে যায়, গ্রামে গেলে দেখে। তা ভীষণ গরম, বড় একটা গাছ পেয়েছে, গাছের তলায় বসছে, কি গরম, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, যদি এক গ্লাস জল পেতাম। বলতে এত বড় একটা কাঁঠার গ্লাসে এক গ্লাস জল কেউ করে এলো, এলো ঢক ঢক করে জলটা খেয়ে নিল। পাচ্ছে মনে হচ্ছে, যদি একটু খাবার পেতাম। বলতে বলতেই আলাদা শব্দ, এত বড় থালি, একেবারে রাধানাথের প্রসাদ, এত বড় ভোগের থালি চলে এসেছে, কত রকমের মান্ডা মিঠাই খাবার, খিদাও পেয়েছে, দুপুর বেলা টপটপাটপ খেয়ে নিয়েছে। খেয়ে না ঘুম পাচ্ছে, আমাদের মোবাইলটাও নাই যে মোবাইল দিয়ে খবর টবর পাঠাবো, দুপুর বেলা ঘুম আসছে। বলতে বলতে সাদা ধবধবা বিছানা, মিষ্টি বাতাস, সুন্দর বিছানা, আহা জয় রাধে। শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ভাবছে মাগো ফাঁকা মাঠ, কেউ নাই, যদি একটা বাঘ আসে এখন কি হবে, বলতে আলু। যেই বাঘকে দেখা ফাল দেওয়া বসছে, দৌড় 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 দৌড়। গ্রামের মধ্যে মোড়লের সঙ্গে দেখা রে, ভাই দৌড়াও কেন না, কইেন না, কোনো ভাবে বাঁচছি। প্রথম তো জল দিল, তারপরে খাবার দিল, বিছানাও দিল, তারপরে বাঘ চলে। হায় হায় হায়। গ্রামের মোড়ল বলছেন, তোমার মতো সৌভাগ্যবান নাই, তোমার মতো দুর্ভাগ্যবান নাই। কেন সৌভাগ্যবান কেন? বলে কল্পতরু গাছ পেয়েছিলে, আর দুর্ভাগ্যবান কেন? রাখতে পারলো না, কপালে নাই, বাঘ চাই না। বাঘ কল্পতরুর কাছে তুমি যা চাইবে কল্পতরু তোমাকে তাই দেবে, কিন্তু ভগবানের কাছে যা চাইবে তাই পাবে। যা দিলে তোমার ক্ষতি হবে ভগবান দেবে না। আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয়।
ভগবানের কাছে গেলে টাকা পাবে? পাবেন না। সুদামা গেছিলেন না টাকা চাইতে, চেয়েছিলেন টাকা, চানও নাই পানও নাই, মানে ফিরে আসছেন তখন মনে হচ্ছে না পেয়েছি ভালোই হয়েছে, টাকা পেলে অহংকার হতো, তাই তোমাকে ভুলে যেতাম। আহা কথা, তুমি আমাকে জড়িয়ে ধরেছ, কোথায় আমি পাপী আর কোথায় তুমি সৌন্দর্যের শোভার সার, সর্বসৌন্দর্যের সার নিকেতন। তুমি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছ কৃষ্ণ, বন্ধু বলে আমাকে জড়িয়ে ধরেছে, অনেক পাওয়া হচ্ছে। সাধকের চিত্ত প্রফুল্ল, টাকা পেলাম না বলে বড়লোক বন্ধু দিল না বলে দুঃখ হচ্ছে না। প্রথম তো প্রহরীরা ঢুকতেই যায় নাই, ভগবান নিয়ে গিয়ে চরণ ধুয়ে দিচ্ছেন, জগৎপতি চরণ ধুয়ে দেয় ওই ছেঁড়া কাপড় পরা ব্রাহ্মণের। ও ব্রাহ্মণ হিতায় তো ব্রাহ্মণের চরণ ধুয়ে দিচ্ছেন, জগৎপতি আদর করছেন, চিড়ার খুব কেড়ে খাচ্ছেন, এক মুঠ মুখে দিয়েছেন, আরেকবার হাত বাড়িয়েছেন, রুক্মিণী হাত টেনে নিচ্ছেন, আর কেউ না। কেন? শরীর খারাপ করবে না? শরীর খারাপ করবে না, তোমাকে কিনতে হলে ভক্তের এক মুঠ চিড়াই যথেষ্ট, দুমুঠ দেওয়ার দরকার। তুলসী দল মাত্রে না জলস্য চুলুকে নবা বিক্রীড়িতে সমাত্মান ভক্তেত্ব ভক্ত বৎসল। এটা তুলসী পাতা এবং মেদল দিয়ে দাও কৃষ্ণায় নমঃ বলে, ভগবান তোমার কাছে তাকে বিক্রি করবে। সব ভগবান বলে তোমায় দেব, আমার কৃষ্ণ ভগবান বলে কাঁধে করে বয়ে নিয়ে দেব। সব ভগবান বলে তোমাকে আমার কাছে আনবো, কৃষ্ণ ভগবান বলে তোমাকে আমার কাছে আনবো না, আমি নিজে গিয়ে দাঁড়াবো তোমার কাছে, তুই আমায় দেখতে। সবরই তোমাকে আসতে হবে না, আমি যাবো। সব ভগবান বলে তোমাকে রক্ষা করব, কৃষ্ণ বলে তোমাকে রক্ষা করবো না, তোমার সমস্ত পাপ মোচন করে দেবো। অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। পাপের দায়িত্ব আমি গ্রহণ করব। পাপ করেছিস, বেশ করেছিস, প্রাণ ভরে হরি বল বল, সব পাপ চলে যাবে। চমৎকার প্রসঙ্গ মনে করছে বলেই ফেলি। বাবারা রয়েছেন কীর্তনিয়ারা, আমরা ভোরবেলা একটা কীর্তন করি, জাগহু বৃষভানুনন্দিনী মোহন যুবরাজ। এখানে একটা পদ আছে, রতিপতি ভয়ে ভাজে। রতিপতি মদন ভয়ে পালিয়ে যাচ্ছে। কেন পালাচ্ছেন? মদন এসেছিলেন ভগবান কৃষ্ণের মনটা চঞ্চল করার জন্য, পঞ্চবান ছুড়েছিলেন কৃষ্ণের মনটা চঞ্চল করে দেওয়ার জন্য। যে 5টা বান গিয়েছিল ওরা আর ফেরে নাই, গোবিন্দ চরণ ছেড়ে আসে নাই, তখন মদন পালিয়ে যাচ্ছেন। তখন ললিতা দেখেছেন, দেখে বলছেন, মদন কোথায় যাচ্ছ? এইরকম ঘটনা, আমি পালিয়ে যাচ্ছি। ললিতা বলছেন, পালিও না, তুই মহাদেবকে মন চঞ্চল করতে গিয়েছিলে, মহাদেবের দৃষ্টি পরে তুমি ভস্ম হয়ে গিয়েছিলে। মদনকে ভস্ম করেছিলেন না মহাদেব? তুই ভস্ম হয়ে গিয়েছিলে, এখানে সেই ভয় নাই। কেন? গোবিন্দের মন চঞ্চল করতে এসেছিলে, পারো নাই, ভুল করেছ, ভয় নাই, গোবিন্দ বলে চরণে আশ্রয় দিয়ে দাও, তোর দোষ ক্ষমা হয়ে যাবে, তুমি ভস্ম হবে না। কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। দোষ তো করবই, ক্ষমাই করতে না পারো কেমন ঠাকুর তুমি? পড়ে যাওয়া স্বভাব নদীর, তুলে ধরা ঠাকুর আমাদের, আমরা তো করবই, তুলেই না ধরো তাহলে কেমন?